আমার সাথে কেউ নাই ভাইয়া, আমার ফ্রেন্ডরা নাই, আমার বাবা মা নাই, আমাকে হেল্প করার মতো একটা মানুষও নেই। ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট দিচ্ছে ভাইয়া। মামুন্না আসলে একটা খেলা দেখার ভাই, যেটা হলো যে কি কিছুদিন পর পর বুড়া বুড়া বেটিদেরকে ধরে বিয়ে করবে, এরপরে তাদেরকে করে তাদের থেকে টাকা খাওয়ার ধান্দা করে, যখন তার যে চাহিদা সেটা পূর্ণ হয় না, এরপরে তার নামে বিভিন্ন ব্লেম দিয়া তাদের সাথে এমনটা করে। একটা নাটকের পর্ব শেষ হয়েছিল লাইলারে নিয়া, এরপরে লাইলার পরে নাকি এনারে বিয়ে করলো। যাক, ভাবলাম যে ছেলেটা এবারে তো হয়তো শুধরা যাবে, এবারে হয়তো ভালো হবে। মানে লাইলার সাথে ঘটনার পরও কিন্তু তারা সবাই সহানুভূতি দিছে বা তার প্রতি সবার একটা আলাদা ভালোবাসা ছিল, যে ভাবছে যে ছেলেটা শুধরে গেছে, ভালো হয়ে গেছে। কিন্তু একটা কথা আছে না, বস্তির ছেলে বস্তিরই থাকে ভাই, টোকাই টোকাই হবে। টোকাই ছেলেরে বা বস্তির ছেলেরে যদি আপনি ওই যে একটা ভালো রেস্টুরেন্টে হোটেলে নিয়ে যান না, সে হাত দিয়ে খাবার খাবে, চামিচ দিয়ে খাবে না, বুঝতেছেন? কারণ তার কালচারই হলো এটাই। সেম থিং এখন এই মেয়েটা মানে কান্নাকাটি করে করে তো তার অবস্থা খারাপ। ঘটনা যেটা হলো মানে এই মেয়েটার নাকি যে ধরেন প্রাইভেট ভিডিও তারা যে একান্ত সময় কাটাইছে অনেক কিছু, এই সমস্ত ভিডিওগুলা মামুন তার ফোনের মধ্যে রাখছে। রাখার পরে এই মেয়েটাকে দিন দিন টাকা পয়সার জন্য প্রেশার দেওয়া শুরু করে। প্রথমে তার থেকে বিএমডাব্লিউ একটা চালাইছে, এটার জন্য 15 লক্ষ টাকা নিল, নিয়ে বিএমডাব্লিউটা চালাইতেছে। ওইটার পরে মেয়েটার থেকে মানে মেয়েটার পুরো মোটামুটি ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। দেন এখন মেয়েটার কাছে নাকি 1 কোটি টাকা দাবি করছে। আর যদি সেটা না দিতে পারে তো তার যে ভিডিওগুলো আছে বিভিন্ন জিনিস, সেগুলো নাকি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে। এবং এই মেয়েটা যখন বাকবিতণ্ড করছিল তার গায়ে মানে অনবরত হাত উঠায়। আর এই জিনিসগুলো যে হঠাৎ করে শুরু হয়েছে বিষয়টা এমনটা না। মেয়েটার বক্তব্য অনুযায়ী বিয়ের 4 দিন পর থেকেই মামুনের আসল রূপ এই মেয়েটা দেখে গেছে। তো আমি আসলে মামুনের দোষটা দিব কোত্থেকে এটাও বুঝতেছি না। কারণ এইসব মেয়েরা আসলে পাইটা কি, আমি এটা চিন্তা করি, বুঝতেছেন? মানে তাদের টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, তারা চাইলে একটা ভালো হাই সোসাইটির একটা ছেলেকে বিয়ে করে হ্যাপিলি জীবন কাটাতে পারে। কিন্তু না, তারা তো টিকটকারের প্রেমে পড়ে, টিকটকার আর টোকার প্রেমে পড়ছে, বস্তির ছেলের প্রেমে পড়ছে। না শিক্ষাগত কোনো যোগ্যতা আছে, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, না কালচার তাদের এত ভালো। তারপরেও কেন ওই ছেলেটার পিছনে তোমার পড়তে হবে? এরপরে বিয়ে করবা, বিয়ে করার পরে 2-4 দিন টিকটকে সে রঙ্গলীলা করবা, ডান্স করবা, এটা করবা, সেটা করবা, ফেসবুকে স্ট্যাটাস দিবা, উই আর হ্যাপি ফ্যামিলি। দেন কিছুদিন পরে তোমাদের নাটক শুরু হয়ে যায়। কি একটা অবস্থা! এই মেয়েটা বলতেছে যে সে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু মামুন বলতেছে যে তুই আমারে ডিভোর্স দিতে পারবি না, তুই আমারে ডিভোর্স দিলে মানে তোর ভিডিওগুলো আমি অনলাইনে ছেড়ে দেবো, এইটা করবো সেটা করবো। এরপরে যে আরো বক্তব্যটা হলো যে কি মেয়েটাকে নাকি তার জানের থ্রেট দিতেছে মামুনে, বুঝতেছেন? এবার ভাবুন, প্রথমের একজন কেস মামলা খেয়ে মামুনের পরিস্থিতি কি হয়েছে তো দেখছেন, পুরো টোকা ছেলে টোকাই হয়ে গেছিল। দেন এখন যদি এই মেয়েটা আবার মামলা দেয়, এই মামুনের কি হবে? মানে আপনারা চিন্তা করতে পারতেছেন কি চলতেছে মানে টিকটকের এই যে টিকটকারদেরকে নিয়ে। আসলে আমি দুনিয়ার বুকে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, একটা বেস্ট সিদ্ধান্ত নিয়েছি এটা যে 2021 সাল থেকে আমি টিকটক বানানো বন্ধ করে দিছি। কারণ টিকটকার শব্দটা এখন গালির মতো গেছে, আর গালির মতো করছে এই মামুন নামের বস্তির ছেলেরা। আসলে মানে কি লেভেলের নিকৃষ্ট ছেলে হতে পারে যে প্রথমে একটা মেয়ের সাথে তোর এত কিছু হইলো, দ্বিতীয়বার তুই বিয়ে করছো, তো এটা তোর বউ, ঠিক আছে? তাহলে ওই বউটারে নিয়ে তুই এখনো আবার সেম রঙ্গলীলা শুরু করে দিলি। মানে এদেরকে যেখানে পাবেন ওখানে অ্যাটলিস্ট জনগণ একটা ধোলাই দেওয়া দরকার। কারণ ওরা সমাজটাকে নষ্ট করতেছে, মানুষের ব্রেনটাকে নষ্ট করতেছে। কারণ এই যে মামুনেরে দেখে দেখছেন অনেকগুলা ছেলে লাইলার পিছনে ঘুরতেছে, সুগার মাম্মির পিছনে ঘুরতেছে, কারণ এইটা সমস্ত খেলা এই মামুনের থেকে শিখছে। তো এদেরকে যদি আপনি যেখানে পান ওইখানে একটা ধোলাই দেওয়া দরকার আছে। সমাজটারা আসলে সত্যি করে বলতেছে যে মামুন নামক ছেলেগুলো আসলে নষ্ট করতেছে। এবার দেখ যে তোর কি হয় ভাই, এবার কোন জেলে যাবি, কেমনে যাবি, ওইখান থেকে কেমনে বের হবি, এইগুলোর প্রসেসিংটা আগে চেষ্টা কর। কারণ এই মেয়েটা তো বলছে যে তোর ইনকামটা কি। মামুনের আসলে কোনো ইনকাম নাই, মামুনের কোনো ইনকামই নেই, সে আসলে চলে এইগুলা দিয়া। এই মেয়েদেরকে ধরে ধরে অনেকগুলা মেয়ের সাথে এগুলা করছে, যে মেয়েটার সাথে যেটা না, অনেকগুলা মেয়ের সাথে মামুন এই সেম কাহিনীগুলা করছে। কিন্তু প্রত্যেকজন মেয়ে তো আর মনে করেন যে প্রেসের সামনে এসে যে তাদের কথাগুলা বলবে বা অনলাইনে, এটা পারে না, ঠিক আছে না? এখন এবারে দেখেন যে এর আসলে লাস্টে কি হয়।